নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। মাত্র একটা ডিম আর 1 কাপ আটা দিয়ে এই দারুণ সুন্দর কেকগুলো তৈরি হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতে দুর্দান্ত লাগে। তো চলো দেরি করব না, কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমটা প্রথমেই আগে ফাটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে কিছু উপকরণ দেবো। এখানে আমি 1/2 কাপ মতো চিনি নিয়ে নিয়েছি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়ে নিয়েছি। আর তোমরা চাইলে চিনি কিন্তু যদি গোটা নিতে চাও গোটাও নিতে পারো, কারণ এখানে পাউডার চিনি বা গুঁড়ো চিনি নেওয়ার কোনো প্রয়োজন সেরকম নেই। আমার কাছে ছিল তাই আমি নিয়ে নিয়েছি। এখন চিনিটা আর ডিমটা ভালো করে এখানে ফাটিয়ে নিতে হবে, কারণ চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলবে ততক্ষণ পর্যন্ত চিনি এইভাবেই এটাকে ফেটিয়ে নিতে হবে। আর এখন আরও কিছু উপকরণ মেশাবো। তার মধ্যে প্রথমেই আমি এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি, কারণ এখানে প্রথমেই আমি ডিম দিয়েছি, তো ডিমের একটা তো গন্ধ থাকে, সেই গন্ধটা মেটানোর জন্য আমি এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি। 2 চামচ আমি পাউডার মিল্ক দিয়েছি, আর 1/2 চামচ আমি বেকিং পাউডার দিয়েছি, আর সামান্য পরিমাণ একটু নুন দিয়েছি, আর 1 কাপ আটা দিয়েছি। এই 1 কাপ আটা দিয়েই এই দারুণ সুন্দর এই কেকগুলো তৈরি হয়ে যাবে। আর এই কেকগুলো কিন্তু একদম নতুন ধরনের কেক, একদম আমরা যে নর্মাল কেক বানাই সেই রকম কেক নয়, তবে এই কেকগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। বাচ্চাদের তো ভালো লাগে, তার সাথে কিন্তু বড়দেরও কেকগুলো খেতে খুব ভালো লাগে। তো এখন আমি এগুলোকে সব ভালো করে উপকরণগুলো ভালো করে কিন্তু এগুলো মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে তারপরে এই হুইস্কের মধ্যে এটা আটকিয়ে গেছে, এগুলোকে ভালো করে সব একদম ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে এটাকে হাত দিয়ে কিন্তু মাখতে হবে। এটা আর হুইস্ক দিয়ে মাখা যাবে না, কারণ এটা একটু শক্ত একটা মণ্ড তৈরি করব। সেই কারণে এটা কিন্তু হাত দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। তাই আমি এখানে হাত লাগিয়ে দিয়েছি। হাত দিয়ে এটাকে ভালো করে মাখবো। তবে এখন কিন্তু মনে হচ্ছে হয়তো যে এরকম লুজ মতো মাখা যাচ্ছে না, কিন্তু আস্তে আস্তে এইভাবে মাখতে মাখতে এটা আস্তে আস্তে কিন্তু পুরো একদম শক্ত হয়ে যাবে। দেখো আস্তে আস্তে কিন্তু আমার এটা শক্ত ডো তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু এরকমভাবেই এটাকে ভালো করে মাখতে হবে। আর এই মাখার সাথে সাথেই না এই ডোটা একদম সফট হয়ে যাবে, আর কেকগুলোও তখন একদম সফট হয়ে যাবে, খুব সুন্দর খেতে লাগবে কেকগুলো। তো এখন এইভাবেই আমি এগুলোকে মেখে নিয়েছি, ডো একটা তৈরি করে নিয়েছি। আর এখন দেখো আস্তে আস্তে কিন্তু মানে হাত থেকে বা এই বোল থেকে পুরো একদম ছেড়ে যাচ্ছে। এইভাবেই আমি এটাকে আরও 5 মিনিট এটাকে ভালো করে এটাকে মাখিয়ে নেব। এই রকম মাখতে মাখতেই কিন্তু একদম পুরো শক্ত ডোয়েতে তৈরি হয়ে যাবে। এটাকে ভালো করে যত মাখবে তত কিন্তু কেকগুলো সুন্দর হবে খেতে। তো এখন মাখা হয়ে গেছে, আর এখন একটা ঢাকনা দিয়ে আমি মাত্র 10 মিনিটের জন্য এটাকে রেখে দেবো। 10 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। ঢাকনা খুলে তারপরে এটাকে আরেকবার একটু মেখে নেব, কারণ অনেকটাই সময় ধরে এমনিভাবেই ছিল, তো এটাকে আরেকটুভাবে মেখে নিলে তাহলে কেকগুলো বেশ ভালো লাগবে খেতে। তো এখন এটা মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর তারপরে এর থেকে ছোট ছোট করে গোলা তৈরি করেছি। গোলা তৈরি করার পর তারপরে আমি এটাকে কীরকম বানাচ্ছি তোমরা শুধু একবার এই ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে কেমন বানিয়েছি। হাতের চাটুর মধ্যে এরকম নিয়ে নিয়েছি, নিয়ে তারপরে একটু ডিজাইন দিতে হবে। এরকম দেখতে তো ভালো লাগছে না, তাই একটু ডিজাইন দেওয়ার জন্য আমি চাকু দিয়ে এরকমভাবে ছোট এরকম লম্বা লম্বা করে এটাকে কেটে নিচ্ছি। তো তোমরা কিন্তু এই ডিজাইনটাও বানাতে পারো, আবার এরকম তোমাদের পছন্দ মতো যদি অন্য কোনো ডিজাইন থাকে তোমরা সেই ডিজাইনটাও বানাতে পারো। আমার কাছে এই ইজি ডিজাইন এটাই মনে হলো, তাই আমি এই ডিজাইনটাই বানিয়েছি। তো আরেকটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন করে এই কেকগুলো বানিয়েছি। হাতের চাটুর মধ্যে ওরকম নিয়েছি, চ্যাপ্টার মতো করে নিয়েছি, বেশ ভালো একটু গোল যতটা পারা যায় ততটা গোল করে নিয়েছি। গোল করে নেওয়ার পরে তারপরে এই চাকুটা দিয়ে তারপরে এরকম ওই যেমন আগেরটাতে করেছি ঠিক সেরকম মতোই এরকমভাবে চাকু দিয়ে এরকম কেটে কেটে নেব, তাহলেই একটা সুন্দর একটা ডিজাইন চলে আসবে। দেখো এরকম একটা ডিজাইন তৈরি হয়ে গেছে, আর আমি প্রথমেই আগে 5টা তৈরি করে নিয়েছি। আর এখন এই 5টায় প্রথমে আগে ভেজে নেব। তা ভাজবার জন্য আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর তেলটা বেশ একটু বেশি দিয়েছি, কারণ এটা ডুবো তেলে ভাজা হবে, তো সেই কারণে একটু বেশি তেল দিতে হবে।
আর এখন একটা একটা করে কেকগুলো আমি দিয়ে দিয়েছি। তবে কেকগুলো কিন্তু দেওয়ার সাথে সাথেই কেকগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, 30 সেকেন্ডও বোধহয় লাগে না, এত তাড়াতাড়ি কেকগুলো হয়ে যায়। তো নিচের পোর্শনটা তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই সেই কারণে খুব তাড়াতাড়ি কেকগুলোকে উল্টাতে হবে। কেকগুলো যদি খুব তাড়াতাড়ি না উল্টানো যায় তাহলে কিন্তু কেকের নিচের পোর্শনটা পুড়ে যেতে পারে। সেই কারণে এই কেকগুলো খুব দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব তাড়াতাড়ি উল্টে পাল্টে দিতে হবে। আর এটাকে ভালো করে এরকম 3-4 মিনিট মতো এরকম উল্টে পাল্টে দিয়েই তাহলেই কেকগুলো কিন্তু সুন্দর তৈরি হয়ে যাবে। আর যখন একদম বেশ সুন্দর এই যে কালারটা চলে আসবে তখন এই কেকগুলোকে তুলে নেবো। তো আর একটু এখন দেখো, এখন কিন্তু বেশ সুন্দর একটা কালার চলে এসেছে। এর থেকে বেশি কালার করতে গেলে তাহলে কিন্তু আবার পুড়ে যাবে, কেকটু ভালো লাগবে না, আর খেতেও কিন্তু তখন ভালো লাগবে না। তো সেই কারণে এর থেকে বেশি আর এটা লাল আর করব না। তাহলে এই কেকগুলোকে এবার তুলে নিতে হবে। তো এই কেকগুলোকে এবার আস্তে আস্তে করে একটা একটা করে কেকগুলো সব তুলে নেব। কেকগুলো সব আমি এখন তুলে নিয়েছি, আর দেখো কত সুন্দর কেকটা হয়েছে, আর ডিজাইনটাও কত সুন্দর বোঝা যাচ্ছে। তো এক ব্যাচ তো হয়ে গেছে, প্রথম ব্যাচটা আমি বানিয়ে নিয়েছি, আর দ্বিতীয় ব্যাচেও আমি এই কেকগুলোই একটা একটা করে দিয়ে দিয়েছি। আর দিয়ে তারপরে ভালো করে এগুলো উল্টে পাল্টে নিয়ে বেশ যখন লাল লাল মতো হয়ে গেছে তখনও এই কেকগুলো আমি সব তুলে নিয়েছি। সব কেকগুলো আমি তুলে নিয়েছি, তুলে নেওয়ার পরে তারপর আমি একটা ট্রেতে এটা দিয়ে দিয়েছি। দেখো কতটা সুন্দর আর কতটা তাড়াতাড়ি হয়ে গেছে। কেকগুলো ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর কেউ বলবে যে মাত্র 1 কাপ আটা দিয়ে এই দারুণ সুন্দর এই কেকগুলো তৈরি হয়েছে। আর এই কেকগুলো একদম নতুন ধরনের কেক। সাধারণত আমরা যেরকম কেক বানাই সেরকম কিন্তু কেক নয়, এটা হলো ভাজা কেক। তো এই ভাজা কেকগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর এগুলো বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু দেওয়া যায়। তো এই কেকগুলো তোমাদের কেমন লাগলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো তৈরি হয়ে গেল আমার ভাজা কেক। এই ভাজা কেকের রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো। নমস্কার।